হ্যালো বন্ধুরা, আজকে আমি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে আমি মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকে ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এবার আমি ওই তেলেই আলুগুলো ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। খুবই সিম্পল রান্না, খেতে কিন্তু দারুণ লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব মশলা পেস্ট করে রেখেছি এখানে আমি। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা পাকা লঙ্কাগুলো আমি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দিলাম লবণ। টমেটোটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মিক্সি ধোয়া বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার আমি ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা রিলিজ হয়। এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, তেলটা রিলিজ হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। এবার আমি ঢেকে রাখবো। দেখুন কত কমে গেছে, জল উঠে গেছে। এবার আমি আবারও উল্টে পাল্টে নেড়ে দেব। তারপর আমি একটু ঢেকে রাখবো। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেব। এবার মাছের মাথাটাও দিয়ে দিলাম, ভাজা মাথাটা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। এবার দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটু ঘি। আমার বাঁধাকপিটা হয়ে এসছে, একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ঢেকে রাখবো। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।